হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে ভিডিওটা একদম এই যে মাছ এনেছিল সেখান থেকেই শুরু করলাম। কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা কিন্তু সেরকম ভালো না, শুধুমাত্র আমার না, আমাদের বাড়িতে সবারই মোটামুটি মানে শরীরটা খারাপ। তো সকালবেলা দেরি করে উঠেছিলাম, আর উঠে দিকে আমার শাশুড়ি মা সমস্ত কাজবাজ করে নিয়েছে। তো এই মাছগুলো আগের দিন রাত্রে আনা ছিল, দিয়ে ফ্রিজে রাখা ছিল, পরিষ্কার করা হয়নি। তো সকালবেলা উঠলাম, উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর মাছগুলো নিয়ে বসলাম। ততক্ষণে মাছের বরফটাও ছাড়িয়ে গেছে, দিয়ে মাছগুলোকে সুন্দর করে দেখো ধুয়ে নিলাম। আর মাছের সঙ্গে মাছের তেল ছিল, তেলটা কিন্তু খুব সুন্দর ছিল। আর জানো তো, রান্না করেছিলাম, এত সুন্দর হয়েছিল, একটুও তেতো ছিল না। তো মাছগুলোকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে এসে রান্না করতে বসলাম। তো মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন দেখতেই পাচ্ছ মাছগুলোকে একদম সুন্দর কড়া কড়া করে ভেজে নেব। আর আর অনেকটাই পরিমাণে কিন্তু মাছ ভাজতে ভাজতে কিন্তু আমার ওইদিকে ভাতটা প্রায় উতরেই গেছিলো। তো এদিকে মাছটা ভাজা হোক, আর ওইদিকে দেখো আমাদের সবজি মোটামুটি রেডি। মাছের তেল দিয়ে পেঁয়াজ আর বেগুন দিয়ে ভাজা করব, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। আর মটর কলাই শাক এনেছিল, তো মটর কলাই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। আর আজকে রান্নাগুলো কিন্তু খুবই স্পেশাল, আমার তো ভীষণ ভালো লাগে এই যে মাছের তেল। তো দেখো এদিকে কিন্তু আমি মাছের তেলটা এখন বানিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসছে। এইদিকে আমার শাশুড়ি মা শাকগুলোকে কুচি কুচি করে দিল। তো এভাবেই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর যেরকম তোমাদের বলেছিলাম যে মাছের তেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই যে দেখো এখন আমি মাছের তেলটা বানাচ্ছি, আর বাকি রান্নাবান্না করতে পারিনি, কারণ আমার ছেলে একটু কান্নাকাটি করছিল আমার কাছে আসবে বলে। তো এই যে দেখো রান্নাবান্না করে নিয়েছি, ভাত, আর এখানে সেই কলাই শাকের ঘন্ট, আর এইখানে ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। একটুখানি জিরে বাটা দিয়ে করেছিলাম, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এইখানে ছিল এই যে মাছের তেলটা। তো তারপরে ভাবলাম যে একটুখানি হাতে টাইম আছে, তো সেই জন্য ঘর দোরগুলোকে আগে ভাবলাম মুছে নিই। তো ওই সাইডটা আজকে আর মুছিনি আমি, ওই সাইডটা আমার ননদ নিজেই মুছে নিয়েছিল, আর আমি শুধুমাত্র আমাদের যে ঘরগুলো এইগুলো আর এই পাশের বারান্দাটাই আমি মুছে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মুছে নিই। তো ঘরদোর মুছে তারপরে আমি স্নান করেছি, তারপরে খেয়েছি। তো তারপরে ছেলেকেও যেহেতু সময় দিতে হয়, ওর শরীরটা একটু ভালো না, তাই কান্নাকাটি করছিল, তাই জন্য ওকে নিয়ে শুয়েছিলাম। আর দেখো ও কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আর আমি চলে আসলাম বিকালবেলার কাজ টাজগুলো সারতে। তো এখানে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ওই সাইডের উঠোনের দিকটা আগে ঝাড় দেওয়া হয়ে গেছে, তো তখন আমার মনেই ছিল না, হঠাৎ করে মনে পড়লো ভিডিও নেওয়ার কথা। তো সেই জন্য এখন আসলাম, এই যে এই দিকটা এখন ঝাড়টা দিয়ে নেব। আর তারপরে খিদেও পেয়ে গেছে, তারপরে ভাত খাবো। তো বিকালে মানে দুপুরের খাবারটা আমরা কিন্তু এখানেই সবাই মিলে এই যে উঠোনে বসে খাই। তো তারপর সন্ধ্যাবেলায় একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই আবার একটুখানি কফি বানালাম, আর এই কফি দিয়ে টোস্ট খেতে কিন্তু আমার খুব ভালো লাগে।